বানানো রাস্তা, পাহাড় কেটে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা করা, একটা বিশাল কাজ। সিটাঘাটটার কথা বললা না, এটা তো ওইদিকে আরাফাত ময়দান, মুজদালিফা, মিনা, আলহামদুলিল্লাহ আমরা দেখলাম। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে তাৎপর্যপূর্ণ জায়গাগুলি সেগুলি দেখলাম। জামারার যেখানে শয়তান জিহাদি সাহেবরা শয়তানকে অনুসরণ, শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়, সেই জায়গাটা আমরা দেখলাম। এখন আমরা ইনশাআল্লাহ জাবালে নূর আমরা দেখব, যেখানে আমাদের ঐশী বাণী মুসলমানদের, আমাদের মুসলিমদের অন্যতম কিতাব কুরআনুল কারীম যেখানে নাযিল হয়েছিল। সেই জাবালে নূর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই কুরআন নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আশায় থাকতেন কোন দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কুরআন নাযিল হবে, এই ঐশী বাণী আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় উনি ধ্যানমগ্ন থাকতেন এবং নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, নবুয়ত লাভ করেছিলেন, সেই জায়গাটা আমরা দেখব ইনশাআল্লাহ। এখন আমরা সেই জায়গায় যাব যেখানে জাবালে নূর, জাবালাতুল পাহাড়, নূর হচ্ছে আলো, সেই আলোর পাহাড় আমরা দেখব, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি প্রতিনিয়ত সেখানে ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতেন এবং উনি ওইখানে নিমগ্ন থাকতেন। এবং আমরা জানি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা উনি প্রতিদিন খাবার পৌঁছাইতেন। আমরা সেই জায়গাটা দেখবো। আমাদের যারা মহিলা আছে তাদের জন্য অন্যতম একটি শিক্ষা এখানে ওয়াজ, সেটা হচ্ছে আমরা দেখবো এই সেই পাহাড়, সেই পাহাড়ে প্রতিদিন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার পৌঁছাইতেন। একজন মহিলা মানুষ হয়ে দুই বেলা খাবার উনি পৌঁছাইতেন এই পাহাড়ের দুর্গম, এই পাহাড়ের মধ্যে কতটা কষ্ট করেছিল ওনারা, পুরোটাই দ্বীনের জন্য। তো আমরা তো এখন দেখা গেছে অল্প সময়, কিছু সময় পরিবারকে সময় দিলেই আমরা অনেক ইয়ে হয়ে যাই, আমরা অসহ্য হয়ে যাই, অধৈর্য হয়ে যাই। কিন্তু তারা তখন কিভাবে তারা এই অন্য কাজ সামলাতেন এবং হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কাজে সহযোগিতা করতেন, আমরা সেই জায়গাটা দেখবো ইনশাআল্লাহ। এই জাবালে নূর যেখানে আল্লাহর রাসূল ধ্যানমগ্ন থাকতেন এবং হযরত জিবরাইল আমিন যখন আসছিলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলতেন যে না আমি কিছু জানি না। তারপর আবার বলতেন যে আপনি পড়ুন, ইকরা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আমি পারি না, জানি না। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন বলতেন আমি পড়তে জানি না, তখন হযরত জিবরাইল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে ধরে এমন একটা চাপ দিয়েছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা শুরু করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সেই কুরআন যেখানে নাযিল হয়েছিল